মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জীবন ব্যবস্থা দিয়েছেন, হালাল হারামের বিধান দিয়েছেন। কথা ঠিক কিনা জোরে বলেন? মুসলমান কোন নারী পুরুষ চাইলেই তারা সেক্সুয়াল কোনো কাজে জড়িত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ না হবে। বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত কোনো ছেলে মেয়ে শামিল হতে পারবে না। যদি কেউ হয়, এটাকে জিনা বলে, ইসলাম ঘোষণা দিয়েছে। এটাকে বলা হয় জিনা, এটাকে বলা হয় বেবিচার। কি বলা হয়? বেবিচার। বেবিচারের শাস্তি কি? আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আল্লাহ বলেন, শোনো, কোন ছেলে কোন মেয়ে যদি জিনায় বেবিচারে লিপ্ত হয় তাহলে 100 বেত্রাঘাত করো। 100 কয়শো? 100 বেত্রাঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন 100 বেত্রাঘাত করো এবং এলাকা ছেড়ে এদেরকে বনবাসে পাঠাও। এটা কোনো সভ্য সমাজে বসবাস করার মতো কোনো প্রাণী, এরা এমন কাজ করে ফেলেছে, এরা সমাজে বসবাস করবার মতো কোনো মানুষ না। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, কোন বিবাহিত পুরুষ আর কোন বিবাহিত নারী যদি জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, যৌনাচারে লিপ্ত হয়, আল্লাহ বলেন এদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করো, কোনো মায়া মমতা দেখানো যাবে না। বিবাহিত পুরুষ বিবাহিত নারী ব্যভিচারে লিপ্ত হয়েছে, আল্লাহ বলেন এগুলোরে পাথর মারো, পাথর, চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করো। কোরআন মাজিদে আল্লাহ বলেন এই হত্যাকাণ্ডের দৃশ্য একদল মুমিন দাঁড়ায়া দেখবে, দেখে দেখে এই হত্যাকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করবে। বাকি কেউ যেন এই ধরনের বিবাহ বহির্ভূত এই যৌনাচারে, এই ব্যভিচারে লিপ্ত না হয়। এই জন্য বিবাহিত নারী আর পুরুষ যদি কোনো যৌনাচারে কোনো ধরনের বিবাহ বহির্ভূত কাজে লিপ্ত হয়, এদেরকে পাথর মেরে হত্যা করো। আর যদি অবিবাহিত নারী পুরুষ হয়, ছেলে মেয়ে হয়, এদেরকে 100 বেত্রাঘাত করো এবং সমাজ থেকে এদেরকে সমাজচ্যুত করে এলাকা থেকে বের করে দাও। এটা আল্লাহর বিধান। কার বিধান? জোরে বলেন, এটা বিধানটা কার? বাংলাদেশে আছে? কথা বলে না। বাংলাদেশে আছে? নাই, নাই। আল্লাহর এই বিধান বাস্তবায়ন নাই। এই বিধান না থাকবার কারণে আপনি ঢাকায় যান, আবাসিক এলাকাগুলোর মধ্যে যান, এমন কোন রুট পাবেন না ওই রুটের মধ্যে ব্যভিচারের কারখানা নাই। ব্যভিচারের কারখানা আছে, কে স্বামী কে স্ত্রী জানে না, অবাধে যৌনাচার চলতেছে, অবাধে চলছে। একটা সমাজে যখন জিনার বিস্তার ঘটে, ব্যভিচারের বিস্তার ঘটে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, আযাব। এই আযাবের প্রথম নিদর্শন হচ্ছে ভূমিকম্প, ভূমিধস, দুর্ভিক্ষ, অজানা এক রোগ মানব সমাজে আক্রমণ করে। রোগের নামই মানুষ জানে না, হঠাৎ করে কোত্থেকে চলে আসছে করোনা। করোনা হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ করোনা নামে কোনো রোগ আছে জানতোই না। কথা বলেন না কেন? আরো যে কত রোগ আসবে এর কোনো সীমা নাই।